যুবদল গঠিত হয়েছিল 1978 সালের 27শে অক্টোবর। সেটার সময় ছিল সন্ধ্যা 7টা। সেই কমিটি শুরু হয়েছিল মাত্র 91 সদস্য, একজন আহ্বায়ক, এবং বছরের শেষে 79 সালের 6 ডিসেম্বর সংসদ ভবনের ডান পাশের সবুজ চত্বরে একটি জনাকীর্ণ সমহল সম্মেলন বলেন, কাউন্সিল বলেন, প্রথম দিন উদ্বোধন করেছিলেন আমাদের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দ্বিতীয় দিন ছিল কাউন্সিল অধিবেশন, গঠনতন্ত্র অনুমোদনের বিষয়ে। পূর্ব অনুষ্ঠানটি শেষ করে তিনি জানতে চাইলেন আমার কি করার আছে। বললাম না, এখন আপনি একটা কমিটি দিতে পারেন। বলেন গঠনতন্ত্র বলছে লিডারশিপ দিয়েছে। তিনি সাথে সাথে রাষ্ট্রপতি জাতির সরকার থেকে কমিশন গঠন করে 2 ঘন্টার মধ্যে নির্বাচন করে গেল সরাসরি। আবুল কাসেম নাই, তিনি সাইফুর রহমান নাই, তারা দুজন কমিটি আগেই গঠন করে রাখা হয়েছিল 2টি নাম ছাড়া, এবং 5 মিনিটের মধ্যেই ঘোষণা দেওয়া হলো 111 মতো। যুবদলের দ্বিতীয় কাউন্সিল হয়েছিল 1987 সালের 14 মাস, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের পাশে থাকা জায়গা। সর্বশেষ কাউন্সিল হয়েছিল 1993 সালে, দ্বিতীয়বার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, তখন বিল্ডিং হয়নি, খোলা মাঠ। বিচারপতির বাসভবন থেকে শুরু করে এটি জয়নগর পর্যন্ত পুরো প্রতিষ্ঠিত ভরপুর। এরপরে থেকে আর যুবদলের কাউন্সিলটা হয় নাই। আমি বলব, যারা নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন বা নেতৃত্বে আসছেন, তার অমন একটা আনন্দ গণমুখ হয়ে আসতে পারেন নাই। গণতান্ত্রিক বাধা স্বৈরাচারের কারণে যেখানে 5 জন 10 জন বসা যায় না, সেখানে সেই ধরনের কাউন্সিল করার সুযোগটা তাদের হাতায়। সে কারণে এই পর্যন্ত যা আসছে উত্তরোত্তর যুবদল দেখতে পাচ্ছে, আকর্ষিত হচ্ছে বলতে পারছে। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সারা দেশে যুবকদেরকে একত্রিত করার জন্যই কিন্তু যুবদল, শ্রমিকরা শ্রমিক দল, ছাত্ররা ছাত্রদল, এইভাবে বয়স পেশা কারণ। কিন্তু আজকে যে যুবক, সেই যুবদল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ছাড়া পায় না। কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজের সার্টিফিকেটের বাইরে তার অর্থ 50% কমপক্ষে যারা কলেজে নেয়, ওরা থেকে যুবক। আমার এই বৃহত্তর একটি যুব গোষ্ঠী, এই যুব রাজনীতির ছোট ধারা থেকে, অর্থাৎ ওই যে যুবদলীয় রাজনীতির যে ছোট ধারা তৃণমূল থেকে উপর পর্যন্ত, তাতে দেখা যায় ওই সার্টিফিকেট নাই, এই কারণে তারা যুবদলে আসতে পারে না। আমার মনে হয় এই বিষয়টা আপনাদের মাথায় নেওয়া দরকার, কারণ এখন আপনারা যুবক, এখন থাকতে না। আর তখন যারা যুবদল করছে তারা যে সার্টিফিকেট ছিল না, কিন্তু শিক্ষিত, অশিক্ষিত, অধিক শিক্ষিত বা লেখাপড়া জানে না, কিন্তু তার এলাকার একটা নেতৃত্ব দেওয়ার স্বভাব আছে। এই কারণেই যুবদল সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম। শহীদ জিয়াউর রহমানের যুবদশায় ঢাকা শহরে যত জনসভা হইত, সকল জনসভার দায়িত্ব করত যুবদলের উপর।
আমরা সংগঠিত করতাম, কিন্তু মঞ্চের পাঠক কাছাকাছি দিচ্ছেন না। এই জন্য বলছি শহীদ জিয়া রহমান যুবদলের প্রতি সাংগঠনিক এতটা নির্ভরশীল ছিলেন, এই কারণে তার কাছে যুবদলের গুরুত্বটা অনেক বেশি। আপনারা যদি পরিসংখ্যান করেন তাহলে সেদিন থেকে এই 47 বছরে পার্লামেন্টে অবস্থিত করেছে যুবদলের সদস্য এমনও হয়তো প্রায় 70 জনের মতো যুবদলের নেতা কর্মী এই বিগত পার্লামেন্টে দাদা সেখানে গেলে পরিচিত মন্ত্রী বলে, তাই না? তো আপনারা আশা করব আপনাদের যুবদল আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করে। আমরা চিরকাল না, আমাদের চলে যেতে আমাদের অগ্রসর করে দিচ্ছে, কিন্তু যে গাছ লাগায় সে হয়তো গাছের ফল নাও পেতে পারে, যদি গাছের ফলটাই দেশের জনগণ পায়। তো জিয়া রহমান যে গাছগুলি লাগিয়েছে সেই গাছগুলির ফল কিন্তু জনগণ ভোগ করতেছে, দেশ ভোগ করতেছে। সেই কারণে আপনাদেরও দায়িত্ব রয়েছে, আমাদেরও দায়িত্ব রয়েছে। আর আমাদের দায়িত্ব রয়েছে বলেই আপনারাই বলে আসেন। আমরা বিদায় নিচ্ছি, আবার যেখানে আছি সেখান থেকে বিদায় দিব, কিন্তু দরকার থাকে, দরকার তো দেশের জন্য, এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, তাই না? সেই কারণেই আওয়ামী লীগের মতো বেশিরভাগই রাজনৈতিক দল যে দেশে থাকে সেই দেশে বিএনপি ধ্বংস হয় না। কেন? একে মোকাবেলা করার জন্য একটি সাংগঠনিক শক্তির দরকার, যেই কারণেই কিন্তু বিএনপিকে আসলে রক্ষা করানো করে। একদিন পরিবার মামলা, এই মামলা দেওয়ার কারণে যাদের জায়গায় বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা রাস্তাঘাটে ঘুরে এক জায়গার ঠিকানা আরেক জায়গায় রেখে কিন্তু নিয়মিত তারা এই জন্য বলছি যে যুবদলের যে ঐতিহ্য ছিল, ঐতিহ্য হারিয়ে যায়। তবে আমার মনে হয় আগামী দিনের জন্য নেতৃত্ব সৃষ্টি করার একটি মৃত্যু কিছু নেতা আপনাদের তৈরি করতে হবে, যাতে সহজেই সকালের চোখে পড়ে এই যোগটা। সুতরাং দৃশ্যমান করতে হবে নেতৃত্বের গুণাবলী, তাই না? আর অন্য এই শুভ দিনে অন্য কিছু বলছি না। যদি যুববাজার আজকে এই শুভ জন্মদিন হয়, তাহলে আজকে আমার শুভ জন্মদিন। তার আমি প্রথম থেকে আমি এই জীবনে করার সুযোগ পেয়েছি, এবং আমার মনে হয় আমি যারা যতটুকু রেখেছি পুঁজি হিসাবে কবে সেটাই রেখে গেছি। এখনো হাটের বাজারে ওখানে যখন থানার জায়গায় যান, অনেক অনুসারী আমাদের পান হয়তো তারা বড় চলে গেছে, অথবা আমি আশা করবো আপনাদের না করে প্রমাণ নয়, শূন্যতা আসবে, এই শূন্যতাগুলো পূরণ করার মতো নেতৃত্ব করবেন। আর এই ধরনের কর্মকাণ্ড বা খেলাধুলা এখানে জিয়া রহমান আমাদের কোনো নানা পছন্দ হয়। উনি ছিলেন উনি থেকে বিশ্বাস ছিলেন ওনার দূরদর্শিত অত্যন্ত সফল। যে কারণে সমস্ত তিনি অল্প সময় আয়ত্ত করেছেন, অল্প সময়ের মধ্যে আয়ত্তেছেন, দেখার জীবনকে বিদেশের চাকরি দিতে সক্ষম হয়েছে। আর সেটি আজকে সরকারের একমাত্র মেরুদণ্ড অর্থনীতি। এই যে বেকার যুবকরা কম লেখাপড়া যুবকদের ট্রেনিং দিয়ে পাঠানো, তার টাকা দেওয়া আমাদের খুব। আরেকটা আগে মতো দূর, এখন বলে যে না এটা বস্ত্র খাত নাকি গার্মেন্ট রেডিমেড পোশাক, এটা জিয়াউর রহমানের দেশের আরেকটি ছাত্র অর্থ, দেশের বৈদেশিক অর্থ অর্জন করার একটা
পথ তৈরি করে। এই বিষয়গুলি মাথায় রেখে আপনারা পথ চলেন, আপনারা সফল হবেন। আপনাদের মধ্যে দিয়েও আগামী দিন অনেকে কিছু পেতে পারবেন। তবে একটা জিনিস কোনো কিছু জোর করে পাওয়া যায় না। সবাই বলে যে তার অবস্থা কখন কোথায়, তাই না? যতটুকু সুযোগ পাবেন যে চেয়ারে বলবেন, ততটুকু দলের পিছনে দেশের পিছনে কাজে লাগান। পুরস্কৃত হবেন হয়তো হয়তো বিলম্ব হতে পারে, কেউ পুরস্কৃত হবেন না, হবেন হবেন পুরস্কৃত, কিন্তু সবাই আবার সবাই কিন্তু করে না, কিছু লোক সৃষ্টি করে না, এটু নিয়ম। তাই এই কথা না বাড়িয়ে যারা চিকিৎসক লোক আসছেন, তারাও বয়স অনেক যুবক, তারাও আপনাদের কাজে সহযোগিতা করছেন। এখন তাদেরকে আপনারা একটু সহযোগিতা করেন আপনাদের কর্মসূচি সফল করার জন্য। তারা যে বসে আছে রুগী দেখার জন্য, স্বাচ্ছন্দ্য যাতে রুগীরা তাদের দেখতে পারে, তাদের চিকিৎসাটা দিতে পারে। আপনারা নিজেরা ছবি তোলার জন্য রুগী দেখার ডাক্তারদের কর্মের মধ্যে দেখা সৃষ্টি না করলে তাইলে ভালো হতেন। শৃঙ্খলা ওর একটা প্রয়োজন, আর শৃঙ্খলায় কিন্তু সকল কর্মের সফলতা, সকল কর্মের কিন্তু পুরস্কার। এই শৃঙ্খলা বুঝার মা রেখে যাতে দণ্ডায় বর্ণা ওঠা সমান অনেক রুগী তার জন্য স্বাচ্ছন্দ্যে ডাক্তারদের চিকিৎসাটা নিতে পারে, তাই হবে আপনাদের সফলতা। আমি আশা করি এই যুবকের অনেক কিছু করতে হিসাব করেন না, বলেন অনেক কিছু করা হয়নি, আরও কিছু করা বাকি আছে, সেই বাকি কিছু করে। সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে। আমি বলি শুরুতে প্রেসিডেন্টকে যে নামও নাই ব্যবসাও করতে, আব্দুল মোনায়মন না যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককেও আপনাদের যত সহকর্মী সবাই আমাকে সবাই খুব ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যে আয়োজন করেন, ভালো ব্যবহার করেন, মন্দ ব্যবহার করেন, যেহেতু যুবদল যে আমরা আমি হাতে করি, সেই যুবদলের নামটা প্রতি সবসময় আমাদের সাথে মনোভাব থাকবে এবং আপনারা সহযোগিতা করলে অনায়াসে সহযোগিতা পাবেন। অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রীরা পশ্চিমদের কবি খালেদা জিয়া, তার জীবনের কথা বলে লাভ নাই। আমি এখন এখন জাতীয় নেত্রী বলা যাবে না, উনি জাতীয় তার অবশ্যই তার কাজকে সফল করে এই পর্যন্ত আনছেন, পূর্ণ সফলতা লাভ করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটা দেশকে সংগঠিত করা যায়, আপাতত তিনি এটা প্রমাণ করতে পারছেন। আর বাকি শূন্যতাটুকু আছে, আমি বিশ্বাস করি তার নেতৃত্বে ব্যক্তিগত পূরণ হবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণও হবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা হয়তো উদ্ধার করতে পারবো, এই প্রত্যাশা রেখে ধন্যবাদ। বাংলাদেশ।